আমাদের প্রত্যেকের বাড়িতেই পরিবারের এমন কিছু মেম্বার আছে যারা শীতের দুপুর আর রাত্রি দুবেলায় রুটি খেতে পছন্দ করেন। আবার এমন মানুষও আছে যারা ভাত ছাড়া মোটেও চলতে পারেন না। রুটি আর ভাতের জন্য আলাদা করে তরকারি না বানিয়ে এমন একটা তরকারি বানিয়ে নিন, তাতে আপনার সুবিধাও হবে, সবাই চেটে পুটে খেয়েও নেবে, খুব কম তেল মশলাতেও রান্নাটা হয়ে যাবে। মিষ্টির দোকানে লুচি, পরোটা, কচুরির সাথে যেমন তরকারিটা দেয় ঠিক তেমনভাবেই আজকে নিরামিষ একটা বাঁধাকপির তরকারি রেসিপি শেয়ার করব বন্ধুরা। তার সাথে তো একটা লেয়ার পরোটার রেসিপিও থাকবে, যেটা আমি সদ্য শিখেছি। নমস্কার, মিঠাই ম্যাজিক সব কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুটো রেসিপি। প্রথমে পরোটাটা তৈরি করব। ময়দাটা খুব সাধারণভাবেই মেখে নিয়েছি। প্রথমে শুকনো ময়দায় একটু লবণ দিয়ে ঈষদুষ্ণ গরম জল দিয়ে লুচি তৈরি করার জন্য যেভাবে আমরা ময়দাটা মাখি সেইভাবেই ময়দাটা আমি মেখে নিয়েছি। ময়দা মেখে 15 মিনিট আমি অপেক্ষা করেছি, মানে 15 মিনিটের জন্য ময়দাটা ঢাকা দিয়ে রেখে তারপরে পরোটাটা তৈরি করব। পরোটা লুচি তৈরি করার জন্য যে ময়দার ডোটা আছে তার থেকে লেচি কাটার সময় হাত না ব্যবহার করে একটা ছুরির সাহায্যে যদি এইভাবে লেচিগুলো কেটে নেওয়া যায় তাহলে কিন্তু সুবিধা হয়। তো আমি একটা ছুরির সাহায্যে যে কটা পরোটা তৈরি করব সেই কটা লেচি কেটে নিয়ে একটু ঘি দিয়ে আমি ভালোভাবে যতটা পারলাম গোল করে বেলে নিলাম। এইবার দেখুন, ঠিক ছুরি দিয়ে আমি যেভাবে কাটছি মাঝখানটা ফাঁকা রেখে দুই ধারে এইভাবে একটু একটু করে কেটে নিতে হবে, মানে মোট 4টে কাট লাগবো। মাঝখান থেকে আরও একটু ঘি ব্রাশ করে দিলাম। তারপর প্রথমে এই দিকটা ফোল্ড করলাম, এই ফোল্ডটা মাঝখানে নিয়ে গিয়ে ওই দিকটাও ফোল্ড করে নিলাম এইভাবে দিয়ে, এটাও মাঝখানে দিয়ে এই দুদিক দিয়ে বন্ধ করে নিলাম। এই ভাঁজ করাটা আমি রিসেন্ট শিখেছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। খুব সুন্দরভাবে পরোটার লেয়ারগুলো কিন্তু বোঝা যায় এইভাবে ভাঁজ করার পর পরোটাটা যখন ছেঁড়া হয়। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি শেষের দিকে আপনাদের দেখাবো কি সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এখানে আমি ঘি দিয়ে পরোটাটা বেলছি বা তৈরি করছি। আপনারা চাইলে সাদা তেল বা রিফাইন তেল দিয়েও এই কাজটা করে নিতে পারেন। দেখুন, যতটা পারছি টেনে টেনে পরোটাটা আমি 4 চৌকো হোক কি গোল যেভাবে হোক, মানে যেভাবে সুবিধা হয় সেভাবে বেলে নেওয়ার চেষ্টা করতে হবে। তো আমি যেভাবে পারলাম একটু ঘি দিয়ে পরোটাটা সেইভাবে বেলে নিলাম। এইবার একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব ভালোভাবে গরম হলে আমি পরোটাটা তৈরি করার জন্য তাওয়ার উপর দিয়ে দিলাম। ওপরের দিকটা যখন একটু শুকিয়ে আসবে, একটু ফুলে যাচ্ছে দেখুন, তখন আমি এখানে 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। আপনারা ঘিয়ের জায়গায় মাখন বা রিফাইন তেল দিয়েও কিন্তু পরোটাটা ভেজে নিতে পারেন, তবে সেটা খুব সামান্যই হবে, বেশি কিন্তু তেল, ঘি বা মাখন লাগবে না এই রকম পরোটা ভাজতে। এই পরোটাগুলো তৈরি করার জন্য আঁচটা মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি আঁচ বাড়িয়ে পরোটাগুলো ভাজতে গেলে ভেতরে কাঁচা থেকে যাবে, ওপরের দিক থেকে একটা ক্রিস্পি ভাব চলে আসবে, খুব একটা নরম হবে না, শক্ত হয়ে যাবে চামড়ার মতন। তাই জন্য কম আছে ময়দার পরোটাগুলো ভাজতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, যখন আমরা সিঙ্গারা ভাজি বা ময়দার নিমকি ভাজি, তেল কিন্তু ঠান্ডা থাকতে থাকতেই সিঙ্গারা বা নিমকিগুলো তেলের মধ্যে ছেড়ে দিই। আস্তে আস্তে ভাজতে থাকি, তাতে সেগুলো কিন্তু বেশি ভালো হয় খেতে, খাস্তা হয় অথচ নরম হয়। তো সেই রকমই ময়দার যে কোনো খাবার আপনারা বিশেষ করে এই তেলে ভাজাভুজি করতে গেলে আঁচটা একটু কমিয়েই রান্নাটা করবেন বা এই পরোটাগুলো ভাজবেন, দেখবেন পরোটাগুলো সুন্দর নরম হবে, একদম রাবারের মতন হয়ে যাবে না, সুন্দরভাবে পরোটাগুলো আপনারা ছিঁড়তে পারবেন। দেখুন, আমি একটু ধৈর্য নিয়ে এপিট ওপিট সুন্দরভাবে চেপে পরোটাগুলো একটু লালচে করে ভেজে নিলাম। সবগুলো পরোটা ভাজা হয়ে গেলে আমি এখানে চাকিটার উপরে পরোটাগুলো রেখে তারপর দেখুন 2 হাতের সাহায্যে এইভাবে একটুখানি মেরে নিচ্ছি বা পিটিয়ে নিচ্ছি। ঠিক পেটাই পরোটা যেভাবে পেটায় সেই রকম আমি চারিধার থেকে একটু পিটিয়ে নিলাম বা এগুলোকে আমি নরম করে নিলাম। এতে দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে, ছেড়ে দিয়েছে পরোটার লেয়ারগুলো, আর ততটাই কিন্তু নরম তুলতুলে হয়েছে। পরোটাটা সুন্দরভাবে কুক হয়েছে, প্রত্যেকটা লেয়ার কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এখন থেকেই পরোটা খেতে ইচ্ছে করলে দোকানের মতন বা বিশেষ করে মিষ্টির দোকানের মতন আপনারা কিন্তু বাড়িতেই এইভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন। আমি তো মিঠাই স্কুলের টিফিনেও দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গিয়েছিল, তারপরেও ও বলেছিল মা খুব ভালো লেগেছে খেতে, নরম ছিল। তো পরোটার রেসিপি তো শেয়ার করলাম। এবার এই পরোটার সাথে খাওয়ার জন্য আজকে আপনাদের সাথে নিরামিষ বাঁধাকপির তরকারি রেসিপিটা শেয়ার করব। বাঁধাকপিটা ঝিরিঝিরি করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আজকে আমি কিছুটা সয়াবিন দেবো এই তরকারিটাতে, খেতে ভীষণ ভালো লাগে। এখনও না বানিয়ে থাকলে আপনারা বানাবেন, তবে সয়াবিনটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। কিন্তু আপনি যদি মনে করেন আমি একটা মাত্র তরকারি করব একটু বড় করে, একটু প্রোটিনযুক্ত, তাহলে সয়াবিনটা দেবেন। আলুও কেটে রেখেছি, আর কি লাগছে আমি রান্না করতে
করতেই বলে দিচ্ছি। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম 2 থেকে 3 টেবিল চামচ মতন। তেলে প্রথমেই ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর নিরামিষ রান্নার প্রাণ 5 ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নে। একটু জিরেও ফোড়নে দিয়ে দিলাম। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোবে, তখন এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেখুন ডুমো ডুমো করে কেটেছি খোসাটা ছাড়িয়ে। আপনারা চাইলে দোকানে যেমন খোসা সহ আলুটা দেয়, খোসা সহও দিতে পারেন। আলুটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে জিরে, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে একটা টমেটো দিলাম। টমেটোটা না দিলেও ভালো লাগে খেতে, চাইলে টমেটোটা দিতে পারেন, চাইলে আপনারা এখানে একটু মটরশুঁটিও অ্যাড করতে পারেন। সব কিছু ভালোভাবে এখানে কষাতে থাকবো। এখনও কিন্তু লবণ দিইনি, আপনারা লক্ষ্য করে দেখবেন। এখন লবণ দেবও না, মশলাটা খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব। আর যখনই আপনারা মশলা দেবেন তেলের উপর কষাতে একটু হলুদও দিয়ে দেবেন, তাহলে দেখবেন মশলাটা ছিটে গায়ে আসবে না। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তেল বেশ ভালোভাবেই ছেড়ে দিয়েছে। এই সময় এখানে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে ধুয়ে রাখা, জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো কিন্তু আমি ভালোভাবে সেদ্ধ করেছিলাম, তারপর জল দিয়ে দুবার ধুয়ে চেপে চেপে জলটা চেপে বাদ দিয়ে রেখে দিয়েছিলাম। সয়াবিন দিয়ে আলু দিয়ে এবার মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোগুলো সুন্দরভাবে গলে যাবে, সয়াবিনগুলোও একটু লালচে লালচে রং ধরবে, সয়াবিনের গায়ে ভালোভাবে ভাজা হয়ে যাবে। তারপর এখানে একে একে লবণটা দিয়ে দেব। এই সময় লবণটা দেওয়ার পরে দেখবেন তরকারির রঙটাই বদলে গেছে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, রান্নায় যতটা লবণ লাগবে সেই লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর এবার আঁচ বাড়িয়ে আরও কিছুক্ষণ কষাতে থাকবো। যত ভালোভাবে সাঁতলানো বা কষানো হবে এই নিরামিষ রান্না, একটু ধৈর্য সহকারে রান্না করতে পারলে কিন্তু অপূর্ব এই স্বাদ হয়। মাছ মাংস ফেলে আপনারা এই রকম রান্নাই কিন্তু বারবার খেতে চাইবেন। খুব ভালোভাবে মশলার সাথে আমি এই সয়াবিন আলু কষিয়ে নেওয়ার পর তারপর বাঁধাকপিটা দিয়ে দিলাম। যেহেতু শীতের বাঁধাকপি, আমি আগে থেকে বাঁধাকপিটা ভাপিয়ে জলটা ফেলে দিইনি। গরমের বা অসময়ের বাঁধাকপি হলে হয়তো আমি বাঁধাকপিটা একটু ভাপিয়ে জলটা ফেলে তারপর ব্যবহার করতাম, কিন্তু এইভাবেই একদম সরু সরু করে কুচিয়ে বাঁধাকপিটা আমি ডাইরেক্ট ইউজ করলাম। খেতে খুব ভালো লাগবে এইভাবে ব্যবহার করলে। আর এখন বাঁধাকপির গন্ধটাও খুব ভালো লাগে দেখবেন। তো আমি বাঁধাকপিটা দেওয়ার পরেও হালকা হাতে নাড়াচাড়া করতে করতে বাঁধাকপিটা খুব সুন্দরভাবে সমস্ত কিছুর সাথে মিশিয়ে দেব। আর যেহেতু লবণটা দিয়েছি, বাঁধাকপিটা কিন্তু লবণ আর এই গরম সংস্পর্শে এসে আস্তে আস্তে নেতিয়ে যাবে, একটু মজে যাবে বেশ সুন্দরভাবে। দেখুন বাঁধাকপিটা বেশ কমে গিয়েছে। তারপর আমি এবার এটা ঢাকা দিয়ে বাঁধাকপিটা আর আলুগুলো সেদ্ধ করে নেব। ঢাকনাটা দিয়ে কম আঁচে 10 মিনিটের মতন রান্না করলেই কিন্তু বাঁধাকপি আর আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুটা তো ভাজা হয়ে গিয়েছিল, ভাজার সময়ই অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে এই ঢাকা দেওয়ার ফলে আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি ঢাকনা খুলে যেটুকু অতিরিক্ত জল ছিল সেইটুকু জল আমি ভালোভাবে শুকিয়ে নিলাম। আলুটা চেক করছি কেমন সেদ্ধ হয়েছে, তো আলু একদম সুন্দরভাবে গলে গিয়েছে। আর এই রান্নাটাতে আলুটা একটু এইভাবে ভেঙে ভেঙে মিশিয়ে দিলে খেতে খুব ভালো লাগবে। এবার বলি, শুকনো শুকনো খেলে পছন্দ করলে আপনারা এইভাবেই নামিয়ে নেবেন, ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে। যেহেতু আমি মিষ্টির দোকানের মতন একটু ঝোল ঝোল করে রান্না করার জন্য নিয়েছি এটা, রুটি পরোটা ভাত দুটোর সাথেই খাওয়ার জন্য, তাই আমি ফুটন্ত গরম জল দিয়ে দিলাম এখানে। আর চিনি দিলাম। এইরকম তরকারিতে, নিরামিষ তরকারিতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তাই বেশ কিছুটা চিনি দিলাম। আর ঘরে তৈরি করা গরম মশলা দিলাম। গরম মশলাটা আপনারা চেষ্টা করবেন ঘরে বানিয়ে নিতে, রান্নার স্বাদ কিন্তু খুব ভালো হয় ঘরে তৈরি গরম মশলা ব্যবহার করলে। গরম মশলার মধ্যে আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি ব্যবহার করেছি। খুব ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নিলাম, চিনিটা গলে যাবে, গরম মশলার গন্ধটা সুন্দরভাবে পুরো রান্নার সাথে মিশে যাবে। ভালোভাবে ফুটিয়ে নুনটা মিষ্টিটা চেক করে তারপর এটা নামিয়ে নেব আমি। দেখুন আমাদের ঝোল ঝোল বাঁধাকপির তরকারি রেডি। ভাত, রুটি, পরোটা, মুড়ি সব কিছুর সাথে অপূর্ব লাগবে খেতে। মিষ্টিটা একটু বেশি দেবেন, ঝালটা একটু বেশি দেবেন, তারপর রান্না করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আমার রান্নার পদ্ধতি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন তাদের সাথে যারা নতুন নতুন রান্না শিখছে। আমি খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব আরও নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।